কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশুর চামড়া বেচাকেনা, তবে কাঙ্ক্ষিত পরিমাণ চামড়া না পাওয়ার অভিযোগ ট্যানারি মালিকদের। রাজধানী সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আজও পোস্তায় আসছে কোরবানির পশুর চামড়া, তবে চামড়া সংগ্রহের পরিমাণ তুলনামূলক কম। আড়ত মালিকরা বলছেন, গত বছর 90 লাখ চামড়া সংগ্রহ হলেও এবার 1 কোটি চামড়া কেনার লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু প্রত্যাশার তুলনায় কম চামড়া আসায় সেই লক্ষ্য পূরণ কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ফরিয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কারণে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন, সংরক্ষণে লবণের দাম ও পরিবহন ব্যয় বাড়ার লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। এদিকে ট্যানারি মালিকদের আশা, আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই ঢাকার বাইরের লবণজাত চামড়া আসতে শুরু করলে সংগ্রহ কিছুটা বাড়তে পারে। পোস্তগোলায় চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের তথ্য সংগ্রহ করছেন সহকর্মী মেজবা হাসান। আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মেজবা, এ পর্যন্ত লক্ষ্যমাত্রা কতটুকু চামড়া সংগ্রহ হয়েছে, ট্যানারি মালিকরা কি বলছেন এবং চামড়া কম দরে পাইকারি ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কি? ফারজানা, চামড়ার লক্ষ্যমাত্রা পূরণ বলতে এই যে আমি এখন আছি পোস্তাতে, লালবাগে, এই পোস্তাতে গেল বছর প্রায় 90,000 চামড়া তারা সংগ্রহ করেছে। এখানে লক্ষ্যমাত্রা এবার তারা ধরেছিল 1 লাখ। সেক্ষেত্রে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে সেই সংখ্যাটা এবার প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবার তারা 50 থেকে 60,000-এর মধ্যে এখন পর্যন্ত তারা সংগ্রহ করতে পেরেছে। তবে তাদের যে প্রত্যাশা সেটি হলো আরও 2 দিন আছে সময়, এই 2 দিনে তারা সেটিকে 70% পর্যন্ত করতে পারবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং যদি সব কিছু মিলে যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইপিবির যে তথ্য বলছে, বাংলাদেশের সিংহভাগ, অর্ধেকেরও বেশি কিন্তু এই চামড়া সংগ্রহ হয় এই কোরবানি ঈদে। এই কোরবানি ঈদে যে চামড়া সংগ্রহ করে তার বড় একটি অংশ কিন্তু এই কোরবানি ঈদে যে সংগ্রহ হয় সেটি কিন্তু অনেক ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে এবারের কার্যক্রমে। একই সাথে আমরা পেয়েছি যারা মৌসুমি ব্যবসায়ী আছে তাদের তো অভিযোগ রয়েছেই যে সঠিক মূল্য না পাওয়া এবং সরকারি নির্ধারিত দাম না পাওয়া। সঠিক যে নির্ধারিত মূল্য, সরকারি নির্ধারিত দাম যে না পাওয়া, সেই বাস্তবতাটা হলো পর্যায়ক্রমে যে মৌসুমি ব্যবসায়ীরা যারা আছেন তারা অনেক ক্ষেত্রে যে লবণজাত যে চামড়া, সেই চামড়া না নিয়ে এসে অন্য কোনো যে চামড়া, কাঁচা চামড়া নিয়ে আসেন, যার কারণে কিন্তু তারা পর্যাপ্ত পান না, এমনটা কিন্তু ট্যানারি মালিকরা বলছেন। তবে ট্যানারি মালিকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই অভিযোগ তো পুরানো নয়, এটি গেল 15 সালের পর থেকে যে চামড়ার শিল্পের যে দুর্গতি, এই থেকে কোনোভাবেই কিন্তু উন্নতি করা যাচ্ছে না। তারা যেটি বলছিলেন যে ওই যে সংকট তৈরি হয়েছে, এই সংকটটা কিন্তু শুধু চামড়ার ক্ষেত্রে নয়, এই ক্ষেত্রে যদি লবণজাত প্রক্রিয়া এবং সঠিকভাবে প্রক্রিয়া করতে পারে এবং মৌসুমি ব্যবসায়ীরা যদি সঠিক জেনে বুঝে যদি সঠিকভাবে সংরক্ষণ করতে পারে, তাহলে কিন্তু সঠিক দাম পাবে না। তবে এর মধ্যে মৌসুমি ব্যবসায়ী এবং ট্যানারি মালিকদের বাদ দিয়ে যেটি সবচেয়ে বড় একটা হয়ে গেছে যে ফরিয়া ব্যবসা আমরা যেটিকে বলে থাকি, এবং একই সাথে মধ্যস্বত্বভোগী, সেই মধ্যস্বত্বভোগীদের যে জায়গাটা, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে এই ফাঁক ফকর দিয়ে তারা আসলে মূল এটা কিন্তু অনেক ক্ষেত্রে লুফে নেন। সেই জায়গাটাও আমরা দেখেছি যে এখানে অনেক ক্ষেত্রে মূল ব্যবসায়ী যারা এই যে ফরিয়া ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগীদের যে অভিযোগটা পেয়েছে, সবকিছু মিলে যদি মধ্যস্বত্ব ব্যবসায়ীদের কারণে কিন্তু যারা মৌসুমী ব্যবসায়ী আছেন তারা বিপাকে পড়ছেন। ধন্যবাদ মেজবা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী পোস্তগোলা থেকে চামড়া সংরক্ষণের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান।